আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমরা আছি সৈয়দবাড়ি খেজুর বাগান এবং সৈয়দবাড়ি বাগান, যে আমরা এই বাগানে অনেক প্রকারের ফসল আদি চাষ করেছি, যা সবজি থেকে শুরু করে মশলা জাতীয় বহু প্রকারের ফসল চাষ করেছি, তা আপনাদের দেখানোর জন্য। তো আপনারা সেই ফসলগুলো যদি দেখতে চান, ইনশাআল্লাহ ভালো লাগবে। তো আশা করি আপনারা আমাদের সাথেই থাকুন। প্রথমে দেখা যাচ্ছে যে আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে মূলা। আমরা সাধারণত মূলা কম বেশি সবাই পছন্দ করি। তো এখানে যেই মূলাগুলো রয়েছে, এটা হচ্ছে সাদা মূলা। তো ইনশাআল্লাহ আজ এটা রোপণ করা হয়েছে আজ থেকে এই 25 থেকে 26 দিন। তো ইনশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে মূলা। তো এখানে প্রতিটি মূলা এখানে ছোট বড় রয়েছে। তো আমি আপনাদেরকে বড় মূলাটাই দেখাবো। দেখতে পাচ্ছেন যে এই মূলাটা, এটা আরও পরিপক্ক বা খাওয়ার জন্য হয়নি সময়, এরপরে আরও 5 থেকে 6 দিন পরে তুললে উত্তোলন করলে আরও ভালো হয়। তো এই যে এখানে অনেক মূলা চাষ করা হয়েছে। তো সেই সাথে আমাদের এই খেজুর বাগানের ভিতরে অনেক প্রকারের সাথী ফসল হিসেবে আমরা এখানে রোপণ করেছি। এখানে বেগুন চাষ করেছি, পাট শাক, পাট শাকগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি আপনাদের সামনে একটি মূলা উত্তোলন করব। মূলাগুলো সাইজে মাশাআল্লাহ। আমার সামনে যে স্ক্রিনে যে খেজুর গাছটি দেখতে পাচ্ছেন, এটার বয়স প্রায় 3 বছর। তা ইনশাআল্লাহ আশাবাদী যে এটা ফুল আসার সম্ভাবনা বা বাঁধা, এটা সাকার বের হয়ে গেছিল, সাকারগুলো আমি ভেঙে দিয়েছি। এবং সেই সাথে আপনার সাথী ফসল হিসেবে আমরা বাঁধাকপি চাষ করেছি। এখানে বাঁধাকপির সাথে টমেটো চারা, এগুলো এই ছোট ছোট টমেটো ধরতেছে। সেই সাথে মরিচ চাষ করেছি এখানে। এখানে 300 গাছের মতো মরিচ রোপণ করেছি। এখানে কিছু গাছে মরিচও ধরেছে, মাশাআল্লাহ অনেক মরিচ। এই যে মরিচ ধরতেছে এখানে। আমরা এই খেজুর বাগানের মাঝখানে আমরা সাথী ফসল হিসেবে অনেক কিছু চাষ করতে পারবো, হয়তো 2 বছর সর্বোচ্চ। এখানে পেঁপে গাছ রোপণ করা হয়েছে। এই যে তার সাথে মূলা শাক। এখানে দেশি আলু রোপণ করা হয়েছে। বুঝছেন, এখানে প্রায় 2.5 থেকে 3 শতক জায়গা। এটা হচ্ছে যে
হল্যান্ড বা বড় জাতের আলু। এখানে পাট চাষ, পাটের বীজ বপন করেছিলাম 2 পদ্ধতিতে। এটা এক প্রকার পদ্ধতি আর এটা হচ্ছে এক প্রকার পদ্ধতি। এটা শুকনো মাটিতে, এটা হচ্ছে কাদা মাটিতে। এটা হচ্ছে ধনেপাতা। আমরা ধনেপাতা অনেকে পছন্দ করে থাকি। এটা হচ্ছে ধনেপাতা। এটা হচ্ছে পুঁই শাক। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাউ শাক। লাউ শাকের গ্রোথ মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। এটা হচ্ছে রসুন। রসুনের সাথে আমরা পাট শাক বপন করেছি। এখানে হচ্ছে লাল শাক বা ডাঁটা, এটা মিলিয়ে বপন করা হয়েছিল। ডাঁটা শাক প্লাস লাল শাক। এটা হচ্ছে সরিষা শাক। এটা হচ্ছে আজোয়া জাতের একটি খেজুর গাছ। এটা বালতিতে রোপণ করেছি। এটা বয়স 2.5 বছর। এখানে হচ্ছে এটা হচ্ছে মিষ্টি আলু। অনেকে মিষ্টি আলু পছন্দ করেন। এটা হচ্ছে মিষ্টি আলু। এখানে আমার প্রিয় একটি খাবার, এটা হচ্ছে বাঙ্গি। অনেক পছন্দ করে এই বাঙ্গি গাছ রোপণ করেছিলাম বীজ। এগুলো হচ্ছে গাজর। গাজর গাছ। এখানে কিছু মিষ্টি কুমড়া বীজ রোপণ করেছিলাম। এটা হচ্ছে মিষ্টি আলু। আপনাদেরকে কিছু ফল বা গাছ দেখাবে। এটা হচ্ছে যে তেঁতুল, মিষ্টি তেঁতুল, রেড কালার। এগুলো হচ্ছে যে আম গাছ। এখানে 5 থেকে 6 প্রকারের আম গাছ রয়েছে। এটা একটি আজোয়া জাতের খেজুর গাছ। এটাতে শাকার চারা বের হয়ে গেছে। এখানে 3 প্রকারের লিচু গাছ রয়েছে, 7 থেকে 8টি। এটা একটি মালটা গাছ। এখানে আরো রয়েছে, এই যে এটা মালটা গাছ। এটা একটি 12 মাসি আমের চারা। আম হয়েছিল, জোরে পড়ে গেছে। আদা চাষ করা হয়েছে, আদাও মাশাআল্লাহ হয়েছে। আর এটা হচ্ছে যে বরই, মিষ্টি বরই। এটা হচ্ছে আমলকি গাছ। এখানে যে আজোয়া জাতের খেজুর, এটা হচ্ছে সুক্কারি, এই দুইটা। এটা হচ্ছে লঙ্গানের চারা। এটা হচ্ছে তেজপাতা।
এটা হচ্ছে আমাদের খেজুরের চারার নার্সারি। ড্রাবার জাতের একটি খেজুরের চারা, এটা 3 ফিটের মতো উচ্চতা। এটাতে শাখার চারা বের হয়ে গেছে।